রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড। সম্প্রতি স্বাস্থ্য ক্ষেত্রে আরজি করের দুর্নীতির তথ্য সহ একাধিক মেডিকেল কলেজের দুর্নীতির কোটি কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে এসেছে। সেই নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। তার মধ্যে 100 দিনের কাজের দুর্নীতি এবং আবাস যোজনায় দুর্নীতি, শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগের সিলমোহর দিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে হাইকোর্টের নির্দেশে সিবিআই এবং ইডি। আর এই দুর্নীতির মাঝেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্পে 2020 সালে থেকে কিন্তু লকডাউনের সময় থেকে, করোনা কাল থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো অসুবিধা না হয়, তাই 11-12 ছাত্রছাত্রীদের 10,000 টাকার ট্যাব দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই ট্যাব দেওয়ার ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি। ইতিমধ্যে পুজোর পর থেকেই রাজ্য জুড়ে স্কুলে স্কুলে ট্যাবের টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য শিক্ষা দপ্তর, নবান্ন। আর সেই টাকা পাঠানো শুরু হতেই কিন্তু উঠে আসছে একাধিক অভিযোগ। ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাচ্ছে না, অথচ সেই টাকা অ্যাকাউন্টে জমা পড়ে গেছে। অর্থাৎ অ্যাকাউন্ট বদল করে সেই টাকা চলে গেছে অন্য জনেদের অ্যাকাউন্টে। আর এই দুর্নীতির তদন্ত করতে গিয়ে রীতিমতো চমকে ওঠার মতো সব তথ্য হাতে এসেছে পুলিশের, গোয়েন্দা দপ্তরের। লালবাজার কিন্তু ইতিমধ্যেই জেলায় জেলায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে। আর এই তদন্তে এই দুর্নীতির শিকড়, দুর্নীতির মাথায় পৌঁছাতে গিয়ে কিন্তু, শিকড় খুঁজতে গিয়ে কিন্তু এবার গোয়েন্দা বিভাগের হাতে চাঞ্চল্যকর তথ্য। কিভাবে ট্যাগের টাকা হাতানো হতো, পুলিশি জিজ্ঞাসাবাদে রীতিমতো একেবারে বিস্ফোরক তথ্য পুলিশের হাতে। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের কড়া ডোজ দিতেই কিন্তু সব বলে দিল পুলিশকে। একেবারে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ট্যাব কাণ্ডে আরো তৎপর তদন্তকারীরা। তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা জমা পড়েছে এমন 9 জনকে জিজ্ঞাসাবাদ করা হলো। তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে জমা পড়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিহারের পতিয়া থানার একজনের হদিশ পাওয়া গেছে। টাকা হাতানোয় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। সেই অ্যাকাউন্ট খোলায় সাহায্য করে, অ্যাকাউন্টে যাবতীয় নথিপত্র নিজের কাছে রেখে দেয়। ট্যাব কেনার জন্য অন্যের টাকা সেই সব অ্যাকাউন্টে জমা পড়ার পর সে তুলে নেয়। যাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তাদের 3 জনের গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করা হয়েছে। 3 জনেরই বাড়ি পাতিয়া থানা এলাকায়। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ঘটনায় ধৃত 4 জনকে ফের আদালতে পেশ করা হয়। হেফাজতে থাকাকালীন তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের। ট্যাবের টাকা হাতানোয় আরো কয়েকজন জড়িত বলে জানা গেছে। ধৃত 2 জনের কাছ থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তদন্তের ক্ষেত্রে বাজেয়াপ্ত হওয়া মোবাইল দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এছাড়াও বিভিন্ন জনের নামে থাকা 19টি এটিএম কার্ড একজনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ট্যাব কেনার টাকা ঢুকেছে এমন 10টি আরো অ্যাকাউন্টের হদিশ মিলেছে সাইবার থানার পুলিশের, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাদের সকলেরই বাড়ি পতিয়া থানা এলাকায়। মঙ্গলবার তাদের সাইবার থানায় ডেকে পাঠিয়ে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে তদন্তকারীরা জেনেছেন পতিয়া থানা এলাকার এক বাসিন্দা ভুল বুঝিয়ে তাদের নামে এবছরের 23 ও 24 জুন ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। অ্যাকাউন্টে যাবতীয় নথিপত্র সে নিজের কাছে রেখে দেয়। সেই সব অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢোকে। ইউপিআই ব্যবহার করে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে। সেও এই চক্রে জড়িত বলে জেনেছে পুলিশ। তাকে ধরা গেলে প্রতারণার বিষয়ে আরো নতুন তথ্য, মেন মাথার তথ্য মিলতে পারে বলে, খোঁজ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃত 4 জনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 4 ডিসেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছে সিজেএম। তার মধ্যেই কিন্তু আরো একেবারে ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে ট্যাব দুর্নীতির ক্ষেত্রে। ট্যাব কাণ্ডের তদন্তের গতি বাড়াচ্ছে রাজ্য পুলিশ। গত 2 দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো 21 জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা। ফ্রিজ করা হয়েছে এমন কয়েকটি অ্যাকাউন্ট। সূত্রের দাবি, তরুণের স্বপ্ন চুরির কায়দায় 2008 সালে হাতানো হয়েছিল কেন্দ্রীয় প্রকল্পের টাকাও। অর্থাৎ এই গ্যাং শুধুমাত্র যে তরুণের স্বপ্ন চুরি করেছে তা নয়, এরা কেন্দ্রীয় প্রকল্পের টাকাও কিন্তু হাতিয়েছে বিভিন্নভাবে।
জামতারা গ্যাংয়ের কায়দায় উত্তর দিনাজপুরের চোপড়ায় বসেই নাকি বোনা হয়েছিল সেই ষড়যন্ত্রের জাল। এবারও এই এলাকারই প্রতারক বাবর রাজ্য পুলিশের স্ক্যানারে। মনে করা হচ্ছে এই দুর্নীতির মাস্টারমাইন্ড সেও। একের পর এক জেলায় একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা চুরি হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলার 140টি মামলা দায়ের হয়েছে। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মোট 40 জন। এর মধ্যে 5 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তারাই বিভিন্ন জায়গায় এই জাল ছড়িয়েছিল বলে অনুমান। তবে ঝাড়গ্রাম, আসানসোল, উত্তরবঙ্গের একাধিক জেলারও অনেকে জড়িত বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে 797টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা। তদন্তে নেমে উল্লেখযোগ্য একটি বিষয়ে নজর এসেছে পুলিশের। 2008 সালে চোপড়া থেকে একজনকে গ্রেপ্তার করেছিল কেরল পুলিশ। কেন্দ্রীয় একটি প্রকল্পের টাকা সরানো হয়েছিল, সেই একই কায়দায় হাতানো হয়েছে ট্যাবের টাকাও। অর্থাৎ জালিয়াতির জালে শুধুমাত্র বাংলা নয়, ছড়ানো রয়েছে ভিন রাজ্যেও। বাংলায় বসে কেন্দ্রের টাকা চুরি হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে এই এলাকা থেকে ট্যাব দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। তবে কি এবার জামতারা হয়ে উঠেছে বাংলার চোপড়াও? প্রযুক্তির সাহায্য নিয়ে অভিনব জালিয়াতির ফিকিরকি খুঁজছে চোপড়া গ্যাং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতির ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন। তার দাবি ছিল শুধু বাংলা নয়, মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে। তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু স্পষ্ট হচ্ছে এবং এই দুর্নীতির শিখরে পৌঁছানো যাচ্ছে। এবং মমতা ব্যানার্জির যে দাবি, সেই দাবির সত্যতাও কিন্তু মিলছে। তার মধ্যেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ, একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই ট্যাব দুর্নীতির ক্ষেত্রে। এই ট্যাব দুর্নীতির ক্ষেত্রে শুধুমাত্র যে একটি জেলা থেকে কাজ করা হয়েছে তা নয়, রাজ্যের বাইরে বিহার থেকেও যে এই ধরনের কাজ হয়েছে, দুর্নীতির জাল যে বোনা হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ মেন মাস্টার মাইন্ড কিন্তু একজনই। সে বিভিন্ন জেলায়, শুধুমাত্র জেলায় নয়, বিভিন্ন রাজ্যে এই দুর্নীতির জাল ছড়িয়ে দিয়েছিলেন। এবং শুধুমাত্র এই রাজ্যের যে ট্যাবের টাকা চুরি হয়েছে তা নয়, কেন্দ্রীয় প্রকল্পের টাকাও কিন্তু এই রাজ্য থেকেই চুরি হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। পুলিশের তদন্তে, গোয়েন্দা দপ্তরের তদন্তে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। গত দুদিনে 21 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে। তাদের জেরা করতেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে। ট্যাব দুর্নীতির শিকড়ের খোঁজ কিন্তু বিহারে, এবং বিহার থেকে বসেই কিন্তু বাংলার বিভিন্ন জেলার মধ্যে সংযোগ স্থাপন করে একটা চেন সিস্টেমে এই টাকা হাতানো থেকে শুরু করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা একাধিক কাজকর্ম চলতো। এমনকি যে খবরটাও কিন্তু উঠে এসেছে গোয়েন্দা দপ্তরের হাতে, জেরায় স্বীকার করেছে 10,000 টাকার বিনিময়ে 300 টাকা করে অ্যাকাউন্টের ভাড়া দেওয়া হতো এবং টাকা ঢোকার সঙ্গে সঙ্গে ইউপিআই বা এটিএম কার্ডের মাধ্যমে সেই টাকা হাতিয়ে নেওয়া হতো। তদন্ত কিন্তু এখনো চালাচ্ছে রাজ্য পুলিশ। এই তদন্তে কি উঠে আসে শেষ পর্যন্ত? এই ট্যাব দুর্নীতির মেন মাস্টার মাইন্ড কে? এমনকি বিকাশ ভবনে পর্যন্ত অভিযান চালিয়েছে গোয়েন্দা দপ্তর। কারণ বিকাশ ভবনে আধিকারিকরাও কিন্তু সন্দেহের তালিকায়। কারণ মেন জায়গা থেকে যে দুর্নীতির জালটা বোনা হয়েছিল এমনই মনে করছেন গোয়েন্দা বিভাগ। কারণ এই যে অ্যাকাউন্ট নাম্বার বদল সেন্ট্রালি না হলে সেই অ্যাকাউন্ট নাম্বার কিভাবে বদল হলো, এই চিন্তাতেও রয়েছে গোয়েন্দা দপ্তর। তাই বিকাশ ভবনের আধিকারিকরাও এই মুহূর্তে তাদের সন্দেহের তালিকায়। বিকাশ ভবনেও কিন্তু অভিযান চালিয়েছে গোয়েন্দা দপ্তর। তাই শেষ পর্যন্ত এই ট্যাব দুর্নীতি কাণ্ডে কি তথ্য উঠে আসে, এই দুর্নীতির মেন মাস্টার মাইন্ড কে, তার নাম কবে সামনে আসে, কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ, গোয়েন্দা দপ্তর, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।